এই মনিটরে আপনার অভিনীত কয়েকটি ছবির ক্লিপিং দেখানো হবে, বলতে হবে কোন ছবির দৃশ্য, পরিচালককে এবং কেন্দ্রীয় চরিত্রে কারা কারা অভিনয় করেছিল। ঠিক আছে? ফার্স্ট ক্লিপিং প্লিজ। যাও বাবা, জামা কাপড় ছেড়ে স্নানটা সেরে নাও, আমি খাবার ব্যবস্থা করছি। প্রবীণ মিত্র তো আছেন, মিত্র আর আমাদের শ্রদ্ধেয় সুমিতা দেবী। হ্যাঁ, ছবির নাম হচ্ছে অলংকার, পরিচালকের নাম নারায়ণ ঘোষমিতা। পরের ক্লিপিংটা আমরা একটু দেখতে চাই। তা জানা সত্ত্বেও তুই আমার প্রপার্টির দিকে হাত বাড়িয়েছিস। খুবই 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 আতঙ্কজনক। এটা হলো আমাদের হিরোদা সুপারস্টার খোকন সাহেব ডিরেক্টর। আমরা তৃতীয় ক্লিপিং এ চলে যাচ্ছি। মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আজ তারা আমাকে সারা জীবনের জন্য খুন করতে চায়। আমার মনে হয় এটা স্ত্রীর পাওনা। একদম কারেক্ট, আলমগীর সাহেব। কারেক্ট কারেক্ট। পরিচালক সুভাষ দত্ত। সুভাষ দত্ত। আমরা চতুর্থ ক্লিপিং এ যাচ্ছি এবার। কি রে, আমার দিকে কি দেখছিস? একটা কথা বলতে চাই। বল। ওই জহিরাটা খারাপ মানুষ। ছবির নাম আব্দুল্লাহ। কারেক্ট। আর আমাদের শ্রদ্ধেয় দিলদার সাহেব এবং ডিরেক্টর ছিলেন বকুল। জি, তোজামাল হক বকুল। তোজামাল এবং হক বকুল। আমরা পঞ্চম এবং শেষ ক্লিপিংটা দেখতে চাই। তুমি এইখানে এলে কি করে? দেওয়াল বেয়ে উপরে উঠেছি। বাসিওয়ালা। একদম কারেক্ট। তোজামাল হক বকুল। ইলিয়াস কান্টুর সাহেবের সাথে। হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ। আপা, আচ্ছা, সরি, পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন আমাদের এই বাড়ির মালিক, ও মানে কালু তাই। সর্দারের ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাকে দেখে তো আরো ভালো হয়ে গিয়েছি। তাই? হ্যাঁ, আপনি তো এমনিই দেখতে মাশাআল্লাহ ভালো। কি বলেন? আসলে আমি না আপনার খুব বড় ফ্যান। রিয়েলি? একদম ফ্যান। এই যে আপনি এত সুন্দর করে সেজে গুজে আসছেন, আজ তো আপনাকে একদম লাল পরীর মতো লাগছে। না, পরি, বাট ডানা নেই আর কি। আপনি ফাইট জানেন? ফাইট? এইটা তো কোনো ব্যাপারই না আমার জন্য। তাই? হ্যাঁ, আমি প্রতিদিন কয়েকবার করে ফাইট করি ম্যাডাম। প্লিজ আমাকে একটু দেখান, আমাকে একটু দেখান। দেখবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন। আস্তে আস্তে এই মশম দড়ি দিয়ে ও ডিশা ইয়া হো ইয়া বাহ 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 বাহ। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। সব তো ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার একটু বলতে চাই ওনাকে। কিন্তু আপনার অভিনয়ে যে কালু সর্দার নিষেধাজ্ঞা জারি করেছে তো। হ্যাঁ, কালু সর্দার শর্ত দিয়েছেন যে যদি আপনি অভিনয় করেন অথবা আমি আপনাকে এনকারেজ করি অভিনয় করার জন্য, তাহলে এই বাড়ির থেকে আমাকে বের করে দেওয়া হবে। আমার সামনে বলে গিয়েছে। এত বড় কথা কালু সর্দার বলছি। বললো তো? আমি অভিনয় ছাড়বো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে আগেও বলছি, আজকেও বলতেছি, ভবিষ্যতেও বলবো, এই বাড়িতে আপনি থাকবেন যতদিন আমি চাইবো। তো আজকে আমি ওর সাথে বোঝাপড়া করবো, ওর একদিন না আমার একদিন, সেটা আমি বুঝতেছি। কত বড় সাহস! হ্যাঁ, তোমার না, না, ঠিক আছে। কালু সর্দার